ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টর অনুযায়ী যে ফ্যাক্টরগুলো ফটোসিনথেসিস কন্ট্রোল করে তার মধ্যে যেটার পরিমাণ সব থেকে কম থাকে সেটাকেই বলে লিমিটিং ফ্যাক্টর। হয়তো তোমরা বুঝতে পারছো না, তার জন্য এটা দেখো, এটা একটা ডল হাউস, এর ভিতরে পুতুলের 3টে পার্ট আলাদা আলাদা প্রোডাকশান হয়। এইবার এই 3টে পার্টকে একটার সাথে একটা জুড়ে দিলে একটা পুতুল তৈরি হয়। এবার ধরো তোমার কাছে 5টা মাথা, 7টা মিড পিস আর 9টা লেগ পিস আছে, তাহলে সব থেকে কম আছে মাথা। যেহেতু 5টা মাথা আছে ওই জন্য পুতুলও তৈরি হবে 5টা। এই জন্য মাথা হলো লিমিটিং ফ্যাক্টর। আমি যদি মাথা 6টা করি তাহলে পুতুলে তৈরি হবে 6টা। আবার আমি যদি মাথা 7টা করি তাহলে পুতুলে তৈরি হবে 7টা। সুতরাং আমি লিমিটিং ফ্যাক্টর যত বাড়াচ্ছি আমার প্রোডাকশনও তত বাড়ছে। কিন্তু আমি যদি মাথা 8টা করি, দেখো পুতুল তৈরি হচ্ছে 7টা, কারণ তখন মিড পিসটা তো 7ই আছে, তো সেটা হয়ে গেছে লিমিটিং ফ্যাক্টর। এবার ব্ল্যাকম্যানের ল অনুযায়ী যে ফ্যাক্টরগুলো ফটোসিনথেসিস কন্ট্রোল করে তার মধ্যে যে ফ্যাক্টরটা সব থেকে কম থাকবে সেটাই হবে লিমিটিং ফ্যাক্টর। সাপোজ টেম্পারেচার সব থেকে কম আছে, তাহলে টেম্পারেচার হলো লিমিটিং ফ্যাক্টর। অর্থাৎ আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে ফটোসিনথেসিসের রেটও ইনক্রিজ করবে।